ইউসুফের জন্য ভাইদেরকে ইয়াকুব আলাইহিস সালাম বলে দিচ্ছেন, যাও সেখানে গিয়ে তোমরা দোনো ভাইকে তালাশ করবে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ। শোনো, মনোযোগ দিয়ে ভালো করে শোনো, ইউসুফকে তালাশ করবে। ভাইয়েরা তো হাউমাউ করে চিল্লায় উঠলো, দূর। বারবার এটা কি বলেন, যেখানে যাই ভাইকে দেখিও, যেখানে যাই ভাইকে দেখিও। প্রথমবার গেলাম পেলাম না, দ্বিতীয়বার গেলাম তাও পেলাম না, এবার গেলে বুঝি পাবো। আপনি এটা কি বলতেছেন এগুলো? এবার ইয়াকুব আলাইহিস সালাম এদের সবাইকে উদ্দেশ্য করে বলে, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ। শোনো, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। বলে শোনো, একমাত্র কেবলমাত্র যারা কুফরি করে, কাফের সম্প্রদায় যারা, রবকে বিশ্বাস করে না যারা, এরাই কেবল আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। তাহলে মুমিন বান্দার গুণ হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন কখনো রবের রহমত থেকে নৈরাশ হবে। তাহলে সফলতা আসবেই আসবে। যেমন ইউসুফ ইয়াকুবের সাক্ষাৎ হয়েছে কি হয় নাই? হয়েছে। শেষের দিকে এবার শুনেন, এই কথা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। যখন তাদেরকে পাঠিয়ে দিল, এইবার ইউসুফ আলাইহিস সালাম আর দিলের আকাঙ্ক্ষা, দিলের ব্যথা আর লুকিয়ে রাখতে পারলেন না। এবার বলে দিলেন সবকিছু। কলা ইউসুফ বলে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। ভাইয়েরা শোনো, তোমাদের দুই ভাই যখন ছোট ছিল, এদের সাথে তোমরা কি আচরণ করেছো মনে আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। ইউসুফের সাথে কি করেছো ভুলে গেছো নাকি? ইউসুফ এবং তার ভাইকে তোমরা কি করেছো যখন তোমরা মূর্খ ছিলে, অজ্ঞ ছিলে, বুঝতে না যে অন্যায় করতেছো? এবার বলে, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার ভাইরা শোনো, তারা যখন শুনেছে ইউসুফের কাছ থেকে এই প্রশ্ন, এবার তারা বলে, তুমি কি ইউসুফ নাকি? না হলে ইউসুফ ছাড়া তো এই প্রশ্ন আর কারো করার কোনো সাধ্য নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হলাম ইউসুফ, আর আমার পাশে যে বসা এ হলো আমার ভাই বিনয়ামিন। এবার তাদেরকে বলে, শোনো, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। তোমাদের উপরে আজ আমার কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই, কোনো প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা নাই। আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফের মন মানসিকতা কি পরিমাণ উদার। আরেকটা শিক্ষা হলো ক্ষমা করতে জানা। বলেন, আমাদের মুমিনের একটা গুণ হলো মুমিন ক্ষমা করতে জানতে হবে। মুমিন ক্ষমা করবে, কারণ আমাদের রব ক্ষমা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সব চাইতে অভিশপ্ত, সব চাইতে নির্লজ্জ, সব চাইতে আল্লাহ তাআলার লানত-প্রাপ্ত যে জাতি, তারা হলো ইয়াহুদি জাতি। তাদের তথ্য বৃত্তান্ত আমরা জানতে গিয়ে আমরা জেনেছিলাম, তারা হলো ইয়াকুব আলাইহিস সালামের যেই সন্তান ছিলেন, এদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিন, এরা ছিল দুইজন সহোদর ভাই। এদের সাথে ভাই ছিল আরো 10 জন। এই 10 জন ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার পরবর্তী প্রজন্ম যারাই পৃথিবীতে এসেছে, এদের সবাইকে বলা হয় ইয়াহুদি। এবং ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। বিদায় ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম, এদের সবাইকে বলা হয় বানি ইসরাইল। তাহলে বানি ইসরাইল বললো ইয়াহুদিরা সেখানে আছে, আর ইয়াহুদি বললে তো ইয়াহুদিরাই। তাহলে ইয়াহুদি বললেও ইয়াহুদিরা, বানি ইসরাইল বললেও ইয়াহুদিরা আছে। থাকার মধ্যে একটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে শুধু আছে তা না, যদি কোনো পাপের কথা বলা হয়
তাহলে পাপের বাণী ইসরাইলদের যে পাপ সীমালঙ্ঘন এর মধ্যে মানে নেতৃত্ব স্থানীয় কাজগুলোই করতো ইয়াহুদিরা। তাহলে যখন বনে ইসরাইলদের পাপ বলা হবে আমরা এটা অঙ্গাঅঙ্গি ভাবে বুঝে নিব ইয়াহুদিরা। বলেন কারা? ইয়াহুদিরা। তো আমরা বলেছিলাম ইয়াহুদিদের ষড়যন্ত্র শুরু হয়েছে তাদের আপন ভাই ইউসুফ আলাইহিস সালাম থেকে। এই পর্যন্ত আমরা শুনেছিলাম যে অনেক কৌশল করে ইয়াকুব আলাইহিস সালামকে ভুল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, ভুল বুঝিয়ে, ধোঁকা দিয়ে তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন, গিয়ে তার ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলেছিলেন এবং কান্না করতে করতে এসে বাবাকে বলেছিলেন ইউসুফকে কি করেছে? বাঘে খেয়ে ফেলেছে। এইটুকু আমরা শুনেছিলাম। এরপরে আমরা বলেছিলাম যে দেখেন এবার ইউসুফ আলাইহিস সালাম কুফ থেকে মিশরে গিয়ে শাসক কিভাবে হলো, এই সব বিস্তারিত বলতে গেলে ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস বৃত্তান্ত বলতে আমাদের অনেক সময় যাবে। তো আমাদের এগুলোর প্রয়োজনীয়তা কম। কারণ ইউসুফ আলাইহিস সালাম মিশরে কিভাবে গেলে, মিশরে গিয়ে তিনি আজিজ কিভাবে হলেন, এটাকে আমরা সংক্ষিপ্ত করে আমরা এবার যাব কোথায়, যে ইউসুফ আলাইহিস সালামের সাথে ভাইয়েরা যে এসে সাক্ষাৎ করেছিল তখন কি হয়েছিল, এবং ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফের সাক্ষাৎ কিভাবে হয়েছিল, তখন এই ইহুদিদের বসবাস মিশরে কিভাবে শুরু হয়। এরপর থেকে আমরা জানবো অন্যান্য সব নবীদের সাথে তারা কেমন আচরণ করেছিল। আপনারা অবাক হয়ে যাবেন, এমন কোন নবী নাই যাদের সাথে ইহুদিরা কি করে নাই, বেয়াদবি করে নাই। তাদের নিজের নবীর সাথেও বেয়াদবি করেছে অহরহ। ইহুদিদের প্রধানত নবী হলো, এবং ইসরাইলদের নবী তো অনেকেই আসছিল, বিশেষ করে ইহুদিদের প্রধানত নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। বলেন কে? মূসা আলাইহিস সালাম। আরো নবী ছিলেন, কিতাব এসেছে কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে। আর ঈসা আলাইহিস সালামের উম্মত হলো খ্রিস্টানরা, নাসরারা। তাহলে এই মূসা আলাইহিস সালাম তাদের নবী, মূসার সাথে তারা কি পরিমাণ বেয়াদবি করেছে দেখবেন। আমরা ইউসুফ আলাইহিস সালামের পরেই মূসা আলাইহিস সালামের কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক দিক, বলেন আমিন। এবার ইউসুফ আলাইহিস সালামের কথাগুলো থেকে আমরা আসি, খেয়াল করেন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম এখন আছে কোথায়? কুফে। ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায় আছে? কুফের ভিতরে। ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 7। বলেন তখন বয়স কত? 7। যখন এই কুফের পাশ দিয়ে একদল মুসাফির যাচ্ছিলেন, তারা তাদের পানি এই বালতিতে করে ইউসুফ আলাইহিস সালাম উপরে উঠলেন। আল্লাহ তাআলা ইউসুফকে ওহী করলেন, তোমাকে আমি রক্ষা করব, তোমার কোনো টেনশন নাই। এরপরে ইউসুফ আলাইহিস সালাম উপরে আসলেন, এই পথিকরা মুসাফিররা তাকে নিয়ে গেল মিশরে। তখন যেহেতু এই যে কি বলে এটাকে গোলামের প্রচলন ছিল, দাস দাসীর কথা ছিল, তখন ইউসুফকে তারা কি করবে? বিক্রি করে দিবে। এবার ইউসুফ আলাইহিস সালামকে বাজারে উঠালেন, ইউসুফ আলাইহিস সালামকে ঘটনাক্রমে কিনে নিয়ে গেলেন একেবারে মিশরের রাজপ্রাসাদে। কার খাদেম হিসাবে? এই মিশরের আজিজ তখন যিনি ছিলেন তার স্ত্রী, তার নাম কি বলেন? জুলাইখা, আপনারা জানেন। তো এই এবার ইউসুফ আলাইহিস সালাম এই কুফ থেকে এখন রাজপ্রাসাদে। বলেন কুফ থেকে এখন কোথায়? রাজপ্রাসাদে। আল্লাহ তাআলা কি থেকে কি করতে পারেন? সকালে ফকির, বিকালে ধনী, আর বিকালের ধনী সকালে আবার ফকির। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে। আল্লাহ তাআলার খেলা কারো বোঝার কোনো সাধ্য। 1 ঘন্টা আগে ছিল একরকম, 1 ঘন্টা পরে পুরাই ব্যতিক্রম। বলেন হয় কি হয় না? এই জন্য আমরা সব কিছুতে, সব কথাতে, সব কাজে, আমাদের সকল সিদ্ধান্তে রবের সিদ্ধান্ত, রবের সন্তোষ থেকে যদি বিবেচনা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে কোনো কাজেই আমরা হারবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম কুফ থেকে এখন রাজপ্রাসাদে তার বসবাস। ধীরে ধীরে তিনি বড় হচ্ছেন, তার চেহারার সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীর সব সৌন্দর্যের চেয়ে বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তার দিকে আকৃষ্ট হয়ে যার কাছে ইউসুফ লালিত পালিত হয়েছে, তার একটু নজর এখন ইউসুফের দিকে। এই ঘটনার বিস্তারিত আমরা বলবো না। একটা পর্যায়ে গিয়ে তার কুদৃষ্টির শিকার হয়ে ইউসুফ আলাইহিস সালাম কি হয়েছেন? দোষী হয়েছেন।
মূলত ইউসুফ আলাইহিস সালামের দোষ ছিল না, তো সেটাও প্রমাণিত হয়েছে। কিন্তু এরপরেও ওই যে আমার ক্ষমতা, আমি যা বলি তা, ইউসুফকে আটক করা হলো। ইউসুফ আলাইহিস সালাম এবার জেলখানায় বন্দী হলেন। এখন তিনি প্রাপ্তবয়স্ক, তিনি এসেছেন 7 বছর বয়সে। এরপরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে অলৌকিক এক ক্ষমতা দান করেছেন। কি? ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তিনি হলেন নবী, তার কাছে আসে ওহী, তিনি স্বপ্নে দেখলে এটাও হয় ওহী, তার কথা তো ভিন্ন। তিনি যা বলেন সব সত্যি হয়ে যায়। মিশরের সবাই অবাক, সুবহানাল্লাহ, এই কি যুবক আমাদের রাজপ্রাসাদে! ভবিষ্যৎ সম্পর্কে এত, এরা কি বলে না, জ্যোতিষী। আগের যুগে রাজপ্রাসাদে শত শত জ্যোতিষী থাকতো, এদের কথা অনুযায়ী রাজারা ভবিষ্যৎ সিদ্ধান্ত নিত। এতগুলা মনীষী, এতগুলা জ্যোতিষী, এরা যা বলে, ইউসুফ বলে একটা, বাস্তবতা দেখা যায় ইউসুফ এটা সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, সবাই ইউসুফের দেওয়ানা হয়ে গেল ইউসুফের জন্য। এখন সবাই পাগল। এবার ইউসুফকে সম্মান জানাতে হবে। রাজাকে ভবিষ্যৎবাণী করেছেন দুর্ভিক্ষ হবে, হয়েছে। এগুলো বড় ইতিহাস, কোরআনে সব বর্ণনা আছে এগুলো। এবার বড় দুর্ভিক্ষ হয়েছে, হ্যাঁ, 7 বছর জন্য কি কি করবে, ইউসুফ কি পরামর্শ দিয়েছে, সব বাস্তবায়ন হয়েছে। রাজার সপ্তাহে ব্যাখ্যা করেছে, রাজা এগুলো আমল করেছে। এই সব মিলে ইউসুফকে আল্লাহ তাআলা একটা সম্মানের আসনে আসীন করে দিয়েছেন। এখন রাজাও ইউসুফের কথা শুনে, সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন। তাকে খাদ্য মন্ত্রণালয় তাকে দায়িত্ব দিলেন যে এই লোক ছাড়া আমাদের অর্থনীতি আর কারো কাছে টিকবে। উনি হলো বিশ্বস্ত মানুষ। একটা রাষ্ট্রের মেরুদণ্ড তো অর্থনীতি, ঠিক না? অর্থ ঠিক, সব ঠিক। তাহলে আমরা যেমন বলি পেট ঠিক সব ঠিক, এমন আর কি। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে এই দায়িত্ব দেওয়া হলো, একটা গুরু দায়িত্ব, যে আমাদের দুর্ভিক্ষের সময়ও তার সিদ্ধান্ত আমাদের কাজে আসবে, অর্থনীতি পরিচালনাও তার সিদ্ধান্ত আমাদের কাজে আসবে। দায়িত্ব দেওয়া হলো, দুর্ভিক্ষ হলো। এইবার এই দুর্ভিক্ষের প্রভাব তার ওই যে 10 ভাই, তাদের 11 ভাই, এদের উপরেও পড়েছে কি পড়ে নাই বলেন? পড়েছে। এবার উপায়, তখন কেন্দ্রীয় সরকার হলো, যদিও এরা ফিলিস্তিনে, তো পাশাপাশি, যদিও এরা ফিলিস্তিনে, কেন্দ্রীয় সরকার কোথায়? মিশরে। বিধায় এখন মিশর থেকে সাহায্য আনা এদের উপরে জরুরি হয়ে পড়েছে। সাহায্য না আনলে আর পেট চলে না। এবার ভাইয়েরা সবাই গেল কোথায়? দেখেন, আমরা ঘটনাকে সংক্ষেপ করে নিয়ে আসলাম কোথায়? এই ভাইয়েরা যে ইউসুফকে এত কষ্ট দিয়েছে, এই ইয়াহুদা এত কষ্ট দিয়েছে, অবশেষে ভাইয়ের শরণাপন্ন খাবারের জন্য এবার মিশরে চলে এসেছে। মিশরে এসেছে ভাইয়েরা 3 বার। বলেন কয়বার? এই হলো প্রথমবারের কথা আমরা বলতেছি। দেখেন, যখন সারা পৃথিবীতে ওই সময়ে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল, ফিলিস্তিনে ইয়াকুব আলাইহিস সালাম তার সব সন্তানদেরকে বলল, সন্তানেরা তোমরা তো অনেক সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী। ইয়াহুদা বললাম না, এই লোকের শক্তি ছিল অনেক, দেখতে শুনতে সবার থেকে মোটা, এই জন্য সবার উপরে সে প্রভাব খাটাইতো। দেখি এবার তোমাদের সাধ্য হয় কিনা, মিশরে যাও আমার জন্য। মিশরের আজিজ যিনি রয়েছে, বাদশাহ যিনি রয়েছে, এখন খাদ্যমন্ত্রী যিনি রয়েছে, তার ব্যাপারে অনেক সুনাম আমরা শুনি। তিনি নাকি সবাইকে মুক্ত সহযোগিতা করে, যাও তাড়াতাড়ি। এবার সব ভাইয়েরা যখন মিশর গেল, কোরআনের সূরা ইউসুফের 58 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত দেখেন, প্রায় 150 আয়াত শুধু বর্ণনা। এগুলো শুধু আয়াতগুলো পড়ি দিন চলে যাবে, শুধু অর্থগুলো আপনাদেরকে শোনাচ্ছি। এবার ভাইয়েরা মিশরে এসেছে। মিশরে এসে যখন খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামের সামনে উপনীত হয়েছে, বলেন তো, ইউসুফকে যখন কূপে ফেলেছিল ওই সময় ইউসুফের বয়স ছিল কত? 7 বছর। এখন ইউসুফ আজিজে মিশর, মিশরের অন্যতম একটা পদের মন্ত্রী। এখন ইউসুফের বয়স কত? পার্থক্য কম না বেশি? এবার ইউসুফকে দেখে চেনার কথা নাকি না চেনার কথা? না চেনার কথা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনে ফেলেছে, কারণ তারা বড় ছিল, তাদের চেহারার আকৃতি এখনো বিকৃত হয়েছে কম, বুঝছেন তো? ছোট থেকে যখন যুবক হয়ে যায় অনেকটা পার্থক্য হয়ে যায়।
যুবক থেকে একবারে বুড়ো হওয়া পর্যন্ত চেহারার মিল থাকে। দেখার সাথে সাথে ইউসুফ চিনে গিয়েছে, সুবহানাল্লাহ। ইউসুফকে তারা চিনতে পারে না, কিন্তু ইউসুফ ঠিকই ভাইদের সবাইকে পরিপূর্ণ চিনে ফেলেছে। এবার ইউসুফ বলে, শোনো তোমরা ভাই কয়জন? বলে এতজন। তোমাদের বসবাস কোথায়? বলে এখানে। তোমাদের বাবার নাম কি? বলে ইয়াকুব। বলে তোমাদের ভাই কয়জন? এখানে এসেছো কয়জন? এই এতজন। আর একজন কই? বনিয়ামিন। বলেন ইউসুফের সহোদর ভাই যে ছিল তাকে ইয়াকুব আলাইহিস সালাম এদের সাথে দেন নাই। কেন দেন নাই? ওই যে ইউসুফকে হারিয়েছেন এই ভাইরা চক্রান্ত করে ইয়াকুব আলাইহিস সালাম এটা বুঝছে নাকি বুঝে নাই? বুঝছে। ওই মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে আসলো। এই ভয়ে ইয়াকুব আলাইহিস সালাম এই ভাইদের সাথে আর বেনিয়ামিনকে পাঠান নাই। বলে সে আসলো না কেন? বলে বাবা তাকে অনেক আদর করে, সে হলো সবার ছোট, এই জন্য তাকে আমাদের সাথে দেয় নাই। ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় আর বললেন না, তাদেরকে সহযোগিতা যা করার করলেন, আর বললেন শোনো এইটা তো এতদিনের মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে, আবার তোমাদের প্রয়োজন হবে কি হবে না? হবে, কারণ দুর্ভিক্ষ যে আরো সামনে অনেক দিন যাবে রে, তো জানেন নবী, এই দুর্ভিক্ষ যে আরো অনেক দূর, ইউসুফ আলাইহিস সালাম জানে না। বলে তোমাদের আবারও আসার প্রয়োজন আছে, শুনে রাখো তোমাদের ওই ছোট ভাই বেনিয়ামিন তাকে যদি পরবর্তীতে না নিয়ে আসো, তাহলে আমার পক্ষ থেকে এক বিন্দু কোনো সহযোগিতা আর করা হবে না। এবার ভাইয়েরা চলে গেল তার বাবার কাছে। দিন গেল, খাদ্য শেষ হলো, এবার যাওয়ার সময় চলে আসলো। বাবাকে বললো, তোমার আমাদের পিতা বেনিয়ামিনকে আমাদের সাথে দেন, এবার যদি তাকে ছাড়া আমরা যাই আমরা কোনো সহযোগিতা পাবো না, এটা তো তিনি বলেই দিয়েছেন। সুতরাং আমাদের সহযোগিতা যদি চাই তাহলে আমাদের ছোট ভাইকেও আমরা আমাদের সাথে চাই। ইয়াকুব আলাইহিস সালাম দিতে রাজি হন না, বলেন যাও তোমরা যাও। এবার তারা বলে যদি ছোট ভাইকে দেন তাহলে যাই, আর ছোট ভাইকে না দিলে আমরাও যাব না। কি করবে? আল্লাহর নামে ওই যে আগে কসম করছে না, ইউসুফকে নেওয়ার সময় কি বলছে? আল্লাহর নামে কসম করে বলছে আমরা তার কল্যাণকামী, আমরা তার ভালো চাই। হ্যাঁ, তো এবারও ওই আগের মতো, এবার তো এদের উদ্দেশ্য খারাপ না, এখন বিপদে পড়ে এবারও কসম করে বাবাকে বুঝিয়ে সুন্দর করে এবার বলছে ঠিক আছে তাকে আমরা দেখাশোনা করব, ইউসুফের মতো তার অবস্থা হবে না, ওয়াদা দিলাম। আর ইয়াকুব আলাইহিস সালাম দেখলো আল্লাহর নামে কসম করছে, তো দেখেন নবীদের মন তো নরম, আল্লাহর নামে কসম করলে আল্লাহ প্রেমিক তারা, আল্লাহর কথা বলে দিল গলে যায়। শয়তান আল্লাহর নামে কসম করে আদমকে গন্ধর খাওয়া, কসম করছে আল্লাহর নামে। এবার আদম আলাইহিস সালাম কয় আল্লাহর নামে কসম করে কি মানুষ মিথ্যা কথা কয়? কিন্তু কইছে সর্বপ্রথম, তার নাম কি? শয়তান। সর্বপ্রথম আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলছে, তার নাম কি? আমাদের দেশেও কসম করে মিথ্যা কথা বলার মানুষ আছে না নাই? তারা হলো শয়তানের কি খালতো ভাই, মিলে গেছে তো। যাই হোক, এবার বনিয়ামিনকে নেওয়ার জন্য ভাইরা আল্লাহর নামে কসম করে এবার সুন্দর করে নিয়ে গেল। যখন বেনিয়ামিনকে দেখলো ছোট ভাই, কত বছর পরে ভাইয়ের চেহারা ইউসুফ আলাইহিস সালাম দেখেছে, আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। এই ভাইকে আবার ফিরে যেতে তাদের সাথে পাঠিয়ে দিবে, ইউসুফ আলাইহিস সালামের মনে এটা সায় দেয় না। হায়রে আমার ভাইকে এত বছর পরে দেখেছি, আমার কাছে কিছুটা সময় থাক, দেখি কৌশলে আমার বাবাকেও এখানে আনা যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। এবার একটা কৌশল করলেন, সবাইকে সহযোগিতা করলেন। সবাইকে কি করলেন? সহযোগিতা করলেন। বেনিয়ামিনকেও করলেন, বলে দিছে শোনো যদি আসো তাহলে তোমাদের প্রত্যেককে দিব, ছোট ভাইকেও দিব। হ্যাঁ, আর যদি ছোট ভাইকে না নিয়ে আসো তো ছোট ভাই তো পাবে না, তোমরাও পাবা না। এবার ছোট ভাই সহ সবাইকে দিয়েছে। তবে ইউসুফ আলাইহিস সালাম একটা কৌশল করেছে, এইটাও এই সব কিন্তু কোরআনের আয়াত। ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে ছোট ভাইয়ের পলিথিনের ভিতরে যা সহযোগিতা দিয়েছে এটার ভিতরে একটা স্বর্ণের পাত্র দিয়ে দিয়েছে। বলেন কি? স্বর্ণের পাত্র দিয়ে দিয়েছে।
যখন বিদায়ের সময় হয়ে গেল, সবাই এখান থেকে বের হয়ে যাবে, রাজপ্রাসাদ থেকে চলে যাবে। ওই দিক থেকে ঘোষণা হয়ে গেল, এই আমাদের স্বর্ণের পাত্র চুরি হয়েছে, এখন সবাইকে অ্যাট্রাক্ট করা হবে, সবাইকে চেকিং করা হবে। গেট বন্ধ হয়ে গেল, চেকিং শুরু হয়ে গেল। বলেন পাত্র কোথায়? বিনিয়ামিনের পলিথিনের ভিতরে। পাত্র কোথায়? বিনিয়ামিনের ব্যাগের ভিতরে। বাস সবাই চেকিং করলো, বিনিয়ামিনের ব্যাগের ভিতরে এই পাত্র পাওয়া গেল, সোনার পাত্র। রাজপ্রাসাদের সোনার পাত্র চুরি করেছে, তাকে আর ছেড়ে দেয়া যাবে? সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম বাইকে রাখার জন্য এই কৌশল করলেন, বাইকে রেখে দিলেন, যাও তোমাদের সাথে আর তাকে দেয়া যাবে না, তাকে এখন জেলখানায় ঢুকাবো আমরা, সে আমাদের পাত্র চুরি করেছে। এবার ছোট ভাইকে রেখে দিলেন। বাবাকে কত সুন্দর করে মিথ্যা অজুহাত দেখিয়ে ইউসুফকে নিয়ে কূপে ফেলেছে। আজকে যদিও বিনিয়ামিনকে তারা মারতে আনে নাই, ফালাইতে আনে নাই, রেখে যাইতে আনে নাই, কিন্তু কোনো কারণে আজকে ছোট ভাইকেও হারিয়ে তারা এখন যেতে হচ্ছে। এবার বলেন তাদের দিলের অবস্থা কেমন, বাবার কাছে কি জবাব দিবে? হায় হায়, এই দুঃখে ব্যথায় কষ্টে 10 ভাইয়ের মধ্যে বড় ভাই সে মিশরাই থেকে গেল, যাও তোমরা, আমি আর বাবার সামনে যাব। বাকি সব ভাই চোখের পানি ফেলতে ফেলতে বাবার কাছে গিয়ে সব ঘটনা বললো। হায় হায়, এই কি অবস্থা, এটা কি হলো, কেন হলো? যখন বাবার কাছে গিয়ে এই ঘটনা তিনি বললেন, বাবা ফাসাবরুন জামিল এই কথা বলেছে ইউসুফকে হারিয়ে, আজকে আবার টিম সেম একই কথা। আমার জন্য রবের উপরে আস্থা অর্জন করে রবের উপরে সন্তুষ্ট হয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। আমার উপরে সবর ছাড়া এখন আর বিকল্প কোনো পথ নাই। তিনি আল্লাহর উপরে সফর্দ করলেন আর দোয়া করলেন, আল্লাহ তাকে ওহী করলেন, শোনো, অপেক্ষা করো, এক সন্তান হারিয়েছো এত বছর আগে, আজকে আবার তোমার সবচেয়ে আদরের ছোট সন্তানকে হারিয়েছ। এই যে তুমি ধৈর্য ধরেছো, আমাকে ভুলো নাই, আমার উপরে সফরদ করেছো, তাওয়াক্কুল করেছো, এই তোমার বিনিময়ে আমি তোমাকে 2 সন্তানের সাক্ষাৎ একসাথে করে দিব। এবার তারা যে সহযোগিতা এনেছে এই সবগুলো শেষ। এবার তৃতীয়বার, বলেন কোন বার? তৃতীয়বার এরা যখন যায়, তখন ইয়াকুব আলাইহিস সালাম একটা কথা বলে তাদেরকে, আমাদের জন্য এটা অনেক বড় শিক্ষা। দেখেন কত বড় শিক্ষা, একটু মনোযোগ দেন। ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, আমার সন্তানেরা তোমরা যাও, তোমরা গিয়ে সেখানে ইউসুফকে তালাশ করো আর তার ভাই বিনিয়ামিনকেও তালাশ করবে। সুবহানাল্লাহ। ইউসুফকে হারিয়েছে কয় বছর বয়সে? 7 বছর বয়সে। এখন সম্ভব 40 বছর বয়সে। ইউসুফের কত বছর পার্থক্য দেখেন। ইয়াকুব আলাইহিস সালাম আজকের এই দিন পর্যন্ত ইউসুফকে ভুলে, এটা কোরআনের আয়াত, কি বলছে? যাও ওখানে গিয়ে কাকে? বিনিয়ামিনকে তো ফেরত চাইবাই, ওখানে ইউসুফকে পাওয়া যায় কিনা এটাও তোমরা দেখিও। আল্লাহু আকবার। তো ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্য কি পরিমাণ, আর এই যে দোয়া অব্যাহত চেষ্টা কি পরিমাণ, একটু বুঝেন। কোনো কাজে সফল হতে চান, ধৈর্য, দোয়া, অব্যাহত চেষ্টা, এটা হলো সুন্নাহ, এটার মধ্যে সফলতা। এভাবেই মানুষ কষ্টের পরে সফল হয়, এটা হলো তার প্রমাণ। এই যে মুফাসসিরগণ বলেছে, আমি তো সংক্ষিপ্ত বললাম, আমাদের লম্বা বলার সময় নাই। তাফসীরে আছে যতবার ভাইয়েরা গেছে প্রত্যেকবার ইয়াকুব আলাইহিস সালাম এটা বলেছে, একটু দেখিও। প্রথমবার তো চলে এসেছে, ইউসুফকে দেখে নাই, দ্বিতীয়বার চলে এসেছে, দেখে নাই, তৃতীয়বার আবার বলে ইউসুফকে দেখিও। চিন্তা করেছেন বাবার কলিজা কি পরিমাণ ব্যথা, রবের উপরে কি পরিমাণ আশ্বাস আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ পড়ে তার ধারণা যে রব আমাকে মৃত্যুর আগে হলেও ইউসুফের সাক্ষাৎ দিবেই দিবে। রবের প্রতি এরকম অগাধ বিশ্বাস নিয়ে যদি আগাইতে পারেন, অনেক অসাধ্য জিনিস সাধ্য হয়ে যাবে।
কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে অনেক অনেক কঠিন কঠিন সমস্যা থেকে মানুষ উদ্ধার হয়েছে না? অনেক রোগ ভালো হয়েছে না? কিভাবে হয়েছে? ওই অগাধ বিশ্বাসের কারণে। আজকে আমাদের বিশ্বাস কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু দিয়েছে, আবু বকরের পায়ে সাপের বিষ মাটি হয়ে গিয়েছে না? তাহলে কি বুঝলাম? কোরআনের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে যদি আগাইতে পারেন, এভাবে করতে পারেন, আল্লাহ তাআলা এরকম পদে পদে সহযোগিতা করবে। যাই হোক, এবার আমরা কথায় আসি। এবার দ্বিতীয়বার ইউসুফের জন্য ভাইদেরকে ইয়াকুব আলাইহিস সালাম বলে দিচ্ছেন, যাও সেখানে গিয়ে তোমরা দোনো ভাইকে তালাশ করবে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ। শোনো, মনোযোগ দিয়ে ভালো করে শোনো। ইউসুফকে তালাশ করবে। ভাইয়েরা তো হাউমাউ করে চিল্লায় উঠলো, দূর। বারবার এটা কি বলেন? যেখানে যাই ভাইকে দেখিও, যেখানে যাই ভাইকে দেখিও। প্রথমবার গেলাম পেলাম না, দ্বিতীয়বার গেলাম তাও পেলাম না, এবার গেলে বুঝি পাবো। আপনি এটা কি বলতেছেন এগুলো? এবার ইয়াকুব আলাইহিস সালাম এদের সবাইকে উদ্দেশ্য করে বলে, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ। শোনো, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। বলে শোনো, একমাত্র কেবলমাত্র যারা কুফরি করে, কাফের সম্প্রদায় যারা, রবকে বিশ্বাস করে না যারা, এরাই কেবল আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। তাহলে মুমিন বান্দার গুণ হলো, মুমিনের বৈশিষ্ট্য হলো, মুমিন কখনো রবের রহমত থেকে নৈরাশ হবে। তাহলে সফলতা আসবেই আসবে। যেমন ইউসুফ ইয়াকুবের সাক্ষাৎ হয়েছে কি হয় নাই? হয়েছে। শেষের দিকে এবার শোনেন, এই কথা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। যখন তাদেরকে পাঠিয়ে দিল, এইবার ইউসুফ আলাইহিস সালাম আর দিলের আকাঙ্ক্ষা, দিলের ব্যথা আর লুকিয়ে রাখতে পারলেন না। এবার বলে দিলেন সবকিছু। কলা ইউসুফ বলে, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। ভাইয়েরা শোনো, তোমাদের দুই ভাই যখন ছোট ছিল, এদের সাথে তোমরা কি আচরণ করেছো মনে আছে নাকি? সুবহানাল্লাহ বলে। ইউসুফের সাথে কি করেছো ভুলে গেছো নাকি? ইউসুফ এবং তার ভাইকে তোমরা কি করেছো যখন তোমরা মূর্খ ছিলে, অজ্ঞ ছিলে, বুঝতে না যে অন্যায় করতেছো? এবার বলে, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার ভাইরা শোনো, তারা যখন শুনেছে ইউসুফের কাছ থেকে এই প্রশ্ন, এবার তারা বলে, তুমি কি ইউসুফ নাকি? না হলে ইউসুফ ছাড়া তো এই প্রশ্ন আর কারো করার কোনো সাধ্য নাই। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হলাম ইউসুফ, আর আমার পাশে যে বসা এ হলো আমার ভাই বেনিয়ামিন। এবার তাদেরকে বলে, শোনো, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। তোমাদের উপরে আজ আমার কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই, কোনো প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা নেই। আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফের মন মানসিকতা কি পরিমাণ উদার। আরেকটা শিক্ষা হলো ক্ষমা করতে জানা। বলেন, আমাদের মুমিনের একটা গুণ হলো মুমিন ক্ষমা করতে জানতে হবে। মুমিন ক্ষমা করবে, কারণ আমাদের রব ক্ষমা করে। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিয়েছেন। আবার বলেন, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি তো সব চাইতে বেশি রহমান, দয়াময়। এবার তিনি ক্ষমা করলেন, আবার দোয়া করলেন ভাইদেরকে কি করার জন্য? ক্ষমা করার জন্য। এবার তিনি ক্ষমা করে দিলেন, ভাইরা অনুশোচিত হলো। এরপরে এবার ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ঠিক আছে, এবার তোমরা যাবে, বেনিয়ামিন আমার কাছে থাকবে, তোমরা গিয়ে এই জামাটা দিলাম, এই জামাটা আমার পিতার কাছে দিবে, তার চোখে যখন এটা রাখবে সে দৃষ্টি ফিরে আসবে। বেনিয়ামিনকে যখন হারিয়েছে তখন ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে প্রথম ছেলের সুখে কেঁদেছে এত বছর। এই যে বললাম, আজ পর্যন্ত তিনি ইউসুফকে খুঁজে। তাহলে কত বছরের কষ্ট। বেনিয়ামিনকে হারিয়ে আরো কি পরিমাণ কষ্ট। তিনি কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছে, চোখের পানি ঝরাতে ঝরাতে চোখ শুকিয়ে গিয়েছে। এবার ইউসুফ আলাইহিস সালাম জামা দিয়ে বলছে, এটা আমার বাবাকে দিবা, আমার বাবা চক্ষু ফিরে পাবে, অলৌকিকভাবে আল্লাহ তাকে দৃষ্টি দান করবেন, আমার পিতাকে আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এবার
দুই ছেলেকে ইয়াকুব আলাইহিস সালাম একসাথে পেয়েছে কি পায় নাই? এবার ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামকে ঠিক এভাবে জামা দিয়েছে, চোখ ভালো হয়ে গিয়েছে, সংক্ষেপ করে ফেলছি। এবার চোখ ভালো হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামকে নিয়ে এসেছেন ইয়াকুব, বেনিয়ামিন, ইউসুফ, 10 ভাই একসাথে। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করার কারণে হয়েছে। ইউসুফ কি পারতেন না এদেরকে সব আটকে জেলে ভরতে? এটা পরিবারের জন্য শিক্ষা হলো, ভাই ভাই আজকে বাড়ি চাচা জ্যাঠা আমাদের বেজাল ঝগড়া আছে না নাই, ক্ষমা করতে জানতে হবে, তাহলে একসাথে মিলেমিশে থাকাটা সম্ভব হবে। একজনের ক্ষতি হয়ে গিয়েছে, যদি উনি ক্ষমা করে দেয় তাহলে সুন্দর। তাহলে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, সহমর্মিতা দেখাবো, ক্ষমা করব। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এটা হলো এখান থেকে বড় শিক্ষা। এবার দেখেন তো এখন যে সময়টা, এটা কি সুখের সময় কিনা? সবাই কি পরিমাণ খুশি? ইউসুফ, বিনয়ামিন ভাইয়েরা এবং কে? ইয়াকুব আলাইহিস সালাম। যাই হোক, তাদের সাক্ষাৎ হলো, এই ভাইরা সহ মিশরে এদের বসবাস শুরু হলো। ইউসুফ আলাইহিস সালাম এদের জন্য মিশরে বসবাসের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এবার বনি ইসরাঈলদের, ইহুদিদের বসবাস শুরু হয়েছে কোথায়? মিশরে। বলেন, শুরু হয়েছে কোথায়? মিশরে। ইয়াকুব আলাইহিস সালাম মারা গেলেন, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, এই ইহুদির বংশ মিশরে আছে না নাই? নবী আসলেন মুসা আলাইহিস সালাম। মিশরে তো জানেন আপনারা, মিশরে ফেরাউনের সাথে মুসার কত কিছু হয়েছে। মুসা সফর হিজরত করেছে, সাথে বনে ইসরাঈলরা ছিল কি ছিল না? এই আমরা মিশরের মূল ইতিহাস এখন পাইলাম। এখন ইহুদিদের বসবাস মিশরে কি হলো? শুরু হলো। মুসা আলাইহিস সালাম আসলেন, কি আচরণ করেছে এটা আমরা সামনে শুনবো। বলেন ইনশাআল্লাহ। তো সামনে শুনবো, যে তাও একটু দেরি হবে, কারণ আমাদের আগামী সম্ভবত এই 11 তারিখ থেকে নেই বিশ্বকাপ। হ্যাঁ হ্যাঁ, যুবকরা ভালো বলতে পারবে। আচ্ছা, এখানে 40 বছরের কম বয়সী কারা আছেন? একটু কষ্ট দিয়ে একটু হাত তুলেন। 40 বছর কম বয়সী কারা আছেন? মাশাআল্লাহ, মেজর মানে বেশিরভাগ, হাত নামান। আপনাদের জন্য অনেক বেশি শোনার প্রয়োজন। আগামীকাল আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে 2-1টা কথা এই বিষয়ে বলবো, একটু শুনিয়েন। ভাই হাত রেখে বলি, আপনারা একটু আগে আসেন। যুবকেরা বেশ করে যাদেরকে হাত তুলাইছি, আপনারা আমার এই অনুরোধটা রাখেন। আপনারা রাখবেন? বলেন রাখবেন? তাহলে আগামী জমা একটু তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? বিশ্বকাপ নিয়ে 2-1টা কথা বলবো। পরের জমাতে আবার আশুরা সম্পর্কে আলোচনা হবে। আমাদের আশুরার সামনে, আশুরা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে গিয়ে আবার আমরা শুনবো মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিরা কি পরিমাণ বেয়াদবি করেছে। মূল জায়গায় আমরা আসছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন ইহুদিদের বসবাস কোথায়? মিশরে। মিশরে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সহ ইয়াহুদা সহ এই বনি ইসরাঈল এই বসবাস শুরু হলো। ইয়াকুব আলাইহিস সালামও পৃথিবী দেখে গেলেন, ইউসুফও গেলেন, এরপরে মুসা আলাইহিস সালাম আসলেন। কি বেয়াদবি তারা করেছে এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, এই যে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন, এই মহান গুণ তিনি দেখিয়েছেন, ঠিক আজকের এই দিনেও আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, ঠিক সেম এটাই দেখতে পাবেন। কিভাবে ইহুদিরা ফিলিস্তিনে ঢুকেছিল, কিভাবে, যারা ইতিহাস ঘাটেন আপনারা জানেন। এই সাইনবোর্ড লাগিয়ে লাগিয়ে আমরা অসহায়, হিটলার আমাদেরকে মেরে ফেলেছে, আমাদের এইদিকে কোনো বসবাস নাই, তোমাদের এখানে আমাদেরকে শরণার্থী হিসাবে থাকার জায়গা দাও, এই কথাগুলো লিখে লিখে তারা নদীতে ভেসে ভেসে গিয়েছিল। তারা তাদেরকে সহানুভূতি দেখিয়ে ওই যে ইউসুফ যেরকম ভাইদেরকে এখানে রাখছে, বসবাস দিছে, এভাবে তাদেরকে এখানে রাখছে। রাখার পরে আমার বাড়িতে আমি তাদেরকে রাখলাম, কিছুদিন পরে আমাকে তারা গাঁট ধাক্কা দিয়ে বের করে দিল। এবার আমি বললাম আমার অধিকার চাই, আমার জায়গা দাও, আমার ঘর চাই। তারা বললো এই সন্ত্রাসী, একে ধরো। এবার বিশ্ব মিডিয়া, আমেরিকা, যত চোর বাটপার সন্ত্রাসী মিডিয়া আছে সব পৃথিবীতে প্রচার করে দিল এরা মজলুম, এদের উপর অত্যাচার করা হচ্ছে, এদের পাশে দাঁড়াও, ইসরায়েল প্রতিষ্ঠা হলো। তাহলে আমরা ভূমিকা পালন করলাম ইউসুফের, আর তারা ভূমিকা পালন করলো কার? ইয়াহুদার। এই বিস্তারিত আমরা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন।